রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের খসড়া পৌঁছে দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। আর মৌলিক সংস্কারে ঐকমত্য না হলে গণভোটের পক্ষে মত তাদের। শফিকুল ইসলামের রিপোর্ট। I am Ox. রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বে আলোচনার মাধ্যমে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো সহ জুলাই সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে সরকার। মোটা দাগে জুলাই সনদের খসড়ায় 3টি বিভাগ আছে। প্রথম অংশে আছে এই সনদের পটভূমি, দ্বিতীয় অংশে কোন কোন সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছে তার উল্লেখ, আর তৃতীয় অংশে থাকছে সনদ বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোকেই বেশি ভূমিকা রাখতে হবে। এটা তো বর্তমান অন্তর্বর্তী সরকার এটা তারা ইচ্ছা করলেই পারবে না, আসলে রাজনৈতিক দলেরই সম্মতির উপরে, তাদের উদ্যোগ তাদের ইচ্ছার উপরে আসলে নির্ভর করবে। বিশেষ করে যে সরকার নির্বাচিত সরকার যে ক্ষমতায় আসবে, সুতরাং হঠাৎ করে তো এটা হবে না, এইটা আসলে সেই সময় ক্রমান্বয়ে তারা বাস্তবায়ন করবে। আর সনদে যে বিষয়গুলো স্পষ্ট উল্লেখ করা আছে সেটা আসলে আমরা এখনও দেখিনি সুস্পষ্টভাবে। সেটা যদি মৌলিক পরিবর্তন হয় সংবিধানে, তাহলে ডেফিনেটলি সেখানে গণভোট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। প্রথমত তাদের ঐক্যমত হইতে হবে, এটা হলো মেন। ঐক্যমত হওয়ার পরে যখন এটা পার্লামেন্টে যাবে, সেখানে তাদের হয়তো এই বিষয়গুলো নিয়ে আরেকবার ডিবেট হতে পারে, যে আমরা এটা পাস করার আগে আরেকবার এটা বিতর্ক হতে পারে। I am Ox. মূলত জুলাই সনদ হল সংবিধান, নির্বাচন, বিচার, প্রশাসন ও দুদক প্রভৃতি সংস্কার নিয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়নযোগ্য রূপরেখার আনুষ্ঠানিক স্বীকৃতি। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।